আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে বাজারে গেছিলাম মুরগি নিয়ে আসার জন্য, মেয়ের জন্য। আমার বড় মেয়েটা হচ্ছে মুরগি হলে পরে ওর খাওয়াটা সুবিধা হয়। মানে মুরগির মাংসটা বিশেষ করে পছন্দ করে। গরুর মাংস ও খায় না, পছন্দ করে না, খায়ও না। যদি জোর করে ২-১ পিস খাওয়াই, হ্যাঁ? ও বেশি পছন্দ করে না। যার কারণে মুরগি নিয়ে আসা। আর আমি হচ্ছে জাটকা মাছ ভাজাটা খেতে খুব ভালোবাসি, পছন্দ করি। মারিয়াম, তুমি কিন্তু দুষ্টামি করতেছো, যে কতগুলো পাতা নষ্ট করছো। তোমাকে বাঁচতে বলছি। হ্যাঁ, সরো, সরো সরো সরো। আর ধরবা না, আমি বাইসতে নেই, তারপর তোমার খেলার জন্য পরে নেবা। আর এই হচ্ছে, এই যে এগুলো নিয়ে আসলাম। পেয়ারা নিয়ে আসছি ১ কেজি, কুমড়ি শাক, বেগুন। বেগুন তো এখনো দাম কমে না। আর এই যে ওলকচু, ওলকচু কিন্তু আমার পছন্দের একটা খাবার। এটা ডাউল দিয়ে রান্না করলেও ভালো লাগে খাইতে, আবার মাংস দিয়েও। শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ। হ্যাঁ, এখন আমি বাজার না করে কি করব? যেহেতু জান্নাতুলের বাবা একদমই সময় পায় না। সে হচ্ছে সকালে দেখা যায় ৮টা বাজে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে আস্তে, আস্তে ১০টা ১১টা। ১১টার আগে হঠাৎ ১০টা ১০:৩০ আসে। বেশিরভাগই ১১টা বাজে আসতে, আসতে। তাহলে ১০টা ১১টা যদি আসে সে, তাহলে তখন তো আর বাজার করা সম্ভব না, বাজার করা যায় না। আর ওর যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে সেই রাস্তায় হচ্ছে বাজার পড়ে না। হ্যাঁ, ওইদিকে হচ্ছে উম মানে এমনি গার্মেন্টস ফ্যাক্টরি কোনো বাজার-টাজার পড়ে না। আর আমাদের বাসা থেকে এমনিতেও বাজারটা অনেকটা দূরে। আর পাশাপাশি হচ্ছে আমি এই যে এই নূপুরগুলো ঠিক করে নিয়ে আসলাম। এটা হচ্ছে এনে এক জোড়া আছে হচ্ছে জান্নাতুলের, এটা জান্নাতুলের নূপুর। এটা হচ্ছে ছুটে গেছিল গা। কি বলে, জ্বালায় ছুটে গেছিল গা। তো জ্বালাইতে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার। আমি তো একটা ঢপ খাইছি, যেমন আমার আগে নূপুর ছিল ৩ ভরি দিয়ে অনেক সুন্দর ডিজাইনের নূপুর ছিল। তারপর হচ্ছে বেশি বড় হয়ে গেছিলো। কাটানো বাদ দিয়ে আমি ভাইঙ্গা বানাইতে চাইছিলাম। তো ওটা হচ্ছে আমি স্বর্ণকারে ঘরে নিয়ে দিচ্ছি। দেওয়ার পরে অনেকদিন হয়ে গেছে। ২ বার করে গেছি, ওনার দোকান বন্ধ পাইছি, ওনারে পাই নাই। তা আমি আবার এখানে চলে আসবো। যেহেতু আমার জায়গা চেঞ্জ করা লাগবে, চলে আসবো। তখন হচ্ছে যাই ওনার সাথে দেখা করছি। করার পরে উনি বলে বানানো হয় নাই। তো বানানো হয় না, আমার রূপাটা উনি নিচে গালাইছে যে উনার সঠিক মনে নাই, উনি লেখাও রাখে নাই খাতায়। এখন আমি কি করি বুঝতে পারতেছি না। পরে এই যে এই নূপুরটা হচ্ছে আমি ওনার কাছ থেকে নিব। তারপরে উনি আমার কাছ থেকে ১,০০০ টাকা নিছে। এটা কিন্তু ইন্ডিয়ান রূপা। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানে রূপা না, এটা ইন্ডিয়ান রূপা। এটা ভালো, ভালো রূপা না। ১ নাম্বার চাঁদি রূপা এটা কিন্তু না। আমাদের বাংলাদেশের রূপার সাথে এটা মিলাইলে পরে হবে কি, মানে এটা চলবে না, এটা বাদ। এটা পায়ের সিস্টেম। যাই হোক, এই নূপুরটা হচ্ছে আমার লম্বা হয়ে গেছিলো, একটু কাইটা ছোটো করাইছি। আর জান্নাতুলেরটা হচ্ছে আমি করছি, ছিঁড়ে গেছিলো, ঠিক করাইছি। ছিঁড়ে গেছিলো না, এক জায়গা থেকে জ্বালাই ছুটে গেছিলো, তো আমি ওটা করাইছি। তো ঠিক আছে, সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখেন। আসলে দেখলে, আশা করি দেখলে ভালো লাগবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে যে মেইনলি যেটার জন্য বাজারে গেছি, আমার মেয়ে হচ্ছে বলতেছে ২ দিন ধরে ওর জুতা ছিঁড়ে গেছে গা। কালকে আমারে বলছে ২ বার। হ্যাঁ, আর বললেই তো সাথে, সাথে নিয়ে আসা যায় না। আজকে সকালে ওর বাবা গেছে, ওর বাবার কাছেও বলতেছে, বাবা আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আমি অন্য ধরনের স্যান্ডেল পরতেছি, আমার জন্য জুতা নিয়ে এসে দাও। ওর বাবা আবার আমারে ২ বার ভয়েস পাঠাইছে, আবার ফোনও দিচ্ছে। ফোন দিয়ে বলতেছে মেয়ের জুতা নাই। তো এই জন্যই আর আমার মন করছে যাওয়া। ঠিক আছে, সাথে থাকেন, ভিডিও দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন, না টেনে। এই যে আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করতেছি, চিকেন খিচুড়ি মুরগি দিয়ে। আর এই যে চাল ধুয়ে রাখছি। এখানে অল্প করে পোলার চাল দিছি। পোলার চালটা দেওয়ার একটাই কারণ, পোলার চালটা দিলে পরে হয় কি, রান্না মানে সেন্টটা একটু বেশি বের হবে, আর খাইতেও ভালো লাগবে, স্বাদ লাগবে। সেই জন্য এই যে মাংসটা কষানো হয়ে গেলে আমি চালটা এটার সাথে করে নেবো, কষায় নেবো একটু। তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিব। আর খিচুড়ি রান্না করতেছি এই কারণে, আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে। দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হইতেছে। হ্যাঁ, মানে অনেক জোরে বৃষ্টি নামছে। আর বৃষ্টি হতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে অনেকটা ভালো লাগতেছে। কারণ যে পরিমাণে গরম পড়ছিল,
মানে গরমে অবস্থা খারাপ হয়ে যেতেছিল। তো আসলে সবই আল্লাহ তাআলার রহমত, কারণ এত গরমের ভিতরে আল্লাহ বৃষ্টি যদি না দিত মানুষ কিভাবে মানে ঠান্ডা হতো। তো এত গরমের ভিতরে এই যে বৃষ্টিটা হইতেছে তাতে কিন্তু মানুষের অনেক উপকার হইতেছে। হ্যাঁ, রাস্তাঘাটে যারা গাড়ি ঘোড়া চালা, ভ্যান চালা, রিক্সা চালা, ওনাদের জন্য খুবই ভালো হইতেছে, কারণ এত গরমের ভিতরে সবাই অস্থির হয়ে গেছিল গা। আর যে পরিমাণে রোদ উঠতেছিল 2-3 দিন যাবৎ, রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আমরা মানুষরা আসলে বুঝি না আল্লাহ কখন কি করে। আল্লাহ তাআলা লীলা খেলা কেউ বলতে পারি না। মানে রোদ, এত রোদের হিট, গরম দিতেও সময় লাগছে না। আবার হচ্ছে এই যে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এমন বৃষ্টি হইতেছে মানুষকে ঠান্ডা বানায় দিচ্ছে, শীতল করে দিতেছে। তো সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এই যে খিচুড়ি কিন্তু হয়েছে, পরে খিচুড়ি আমরা খাইছি। পাশের রুমের যে ভাবি খাইছে, আমি খাইছি। খিচুড়ি মানে অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। হ্যাঁ, খিচুড়ি তো আমি রান্না করি মাঝে মধ্যে, তারপরে আজকেরটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে, বেশি মানে স্বাদ লাগছে কেন জানি না। খিচুড়িটা ডাউল বেশি হয়েছে, আবার হচ্ছে আমি একটু পোলাওয়ের চাল দিছি সাথে, সুন্দর একটা গ্রান বের হয়েছে। খিচুড়ি কালার দেখে বুঝতে পারতেছেন, আমার ফোনে মাঝে মধ্যে কালার চেঞ্জ হয়, সেই কারণে। হ্যাঁ মা, হ্যাঁ, এখন কিন্তু ফোনে কালারটা চেঞ্জ হয়, কারণ এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অরিজিনাল কালার। আবার হচ্ছে অনেক সময় আলো কমে যাওয়ার জন্য সাদা দেখা যায়, এই যে, ঠিক আছে। কিন্তু খিচুড়ির রঙটা অনেক সুন্দর আসছে, আর খিচুড়ি খাইতেও ভালো লাগছে, মজা লাগছে। খিচুড়ির ডান্ডা সেই সুন্দর আসছে পোলার চাল দেওয়ার কারণে। আর হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি, এর ভিতরে আমি হচ্ছে মসুরের ডাল দিচ্ছি, আলু দিচ্ছি, আবার হচ্ছে অল্প একটু মুগের ডাল ছিল সেটা দিচ্ছি। তো এই কারণে সব কিছু মিলাই এই কারণে হয়তো খিচুড়িটা ভালো লাগছে, মজা হয়েছে। এই যে ফোনের কালারটা চেঞ্জ হয়, সে কারণে ভালো লাগে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এই যে দুধ কচু যেটাকে বলে, কচু পাতাগুলো ভর্তা বানাবো। আর এখানে এই যে ডাগেগুলা ছোটো চিকন চিকন করে কেটে নিচ্ছি, এটা হচ্ছে আমি ছোট মাছ দিয়ে চড়চড়ি করব, সাথে 2টা আলু কেটে দেব। হ্যাঁ, আর অনেকগুলো হয়ে যাওয়ার জন্য এতগুলো কী করবো, এতগুলো রান্নাগুলো আসলে ভালো লাগবে না। এই যে পুলিশে করে রেখে দিলাম কতগুলো, এগুলো এই যে পাতাগুলো ফেলে দিতেছি, বড় বড় পাতাগুলো ভালোই আছে, এই যে পরিষ্কার। কিন্তু এত তো খাইতে আসলে ভালো লাগবে না, অল্প স্বল্প হলে যে কোনো জিনিস অল্প ভালো লাগে, বেশি করলে ওটা বেশিটা মজা লাগে না। এই যে পাতাগুলো অনেক সুন্দর, বড় বড়, 3টা পাতা নিচ্ছি, তাও 3টা না, তো ফালায় ফালায় যেটুকু পারছি নিচ্ছি। কিন্তু পাতা ভালোই আছে, পরিষ্কারই আছে। হুম,